দৈনিক সত্যের সন্ধান। DSTV। দাগনভূঞা ফাউন্ডেশনের প্রীতি সমাবেশে পরিণত হল দাগনভূঞাবাসীর মিলন মেলায়। DSTV নিউজের সাথে যুক্ত আছি আমি জয়া। দাগনভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে দাগনভূঞাবাসীর এক প্রীতি সমাবেশ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 9 জানুয়ারি শুক্রবার বিকেল 4টে থেকে শুরু হওয়া এই সমাবেশ দাগনভূঞাবাসীর মিলন মেলায় রূপ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের শিল্প ও বাণিজ্যের আইকন মাল্টিমোড গ্রুপের CEO এবং দাগনভূঞা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আউয়াল মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যাংকার ও সংগঠক স্বপ্নিলের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু। সমাবেশে দাগনভূঞার সর্বস্তরের পেশাজীবী, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দাগনভূঞা ফাউন্ডেশনের আজীবন সদস্যদের আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক MA রব, সহসভাপতি আব্দুর রশিদ ভুলু, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এনায়েতুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহরম জাহাঙ্গীর কবির চৌধুরীর সহধর্মিনী মাহবুবা চৌধুরী, আইনুল কবির মুকুল, হারুনুর রশিদ, মাদানী হাসপাতালের চেয়ারম্যান মাইনুদ্দিন, ঢাকাস্থ দাগনভূঞা যুব ফোরামের সহসভাপতি আব্দুল হালিম লিটন, বোরহানুল চৌধুরী জাবেদ, দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মোহলুম হামিদুল হক সাহেবের পুত্র টুটুল, কবি ও সাহিত্যিক আরিফ মাইনুদ্দিন, নোফেল সংযোগের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন মাসুক, কৃতি শিক্ষার্থী তাহসিনা তাবাসসুম অনুভাসহ আরও অনেকে। সভাপতির বক্তব্যে জনাব আব্দুল আউয়াল মিন্টু বলেন, দলমত নির্বিশেষে দাগনভূঞার সকল মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমি দাগনভূঞাকে ভালোবাসি। আমার মৃত্যু যেখানে হোক না কেন আমাকে যেন দাগনভূঞাতেই দাফন করা হয়। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে প্রীতি সমাবেশের সমাপ্তি ঘটে।